এবং দর্শকদেরকেও এটা শুনিয়ে দিতে চাই যে আপনার গর্ভে যে বাচ্চা, ওই মহিলা বলতেছে যে আমার পেটের বাচ্চাটা কি আমার স্বামীর না জিনের? জিনের পক্ষ থেকে বাচ্চা হওয়া এটা একেবারে অসম্ভব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, জিনদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আগুন থেকে। দুয়ের মধ্যে অনেক সময় স্পর্শ হতে পারে। সে আপনার স্পর্শকাতর জায়গার মধ্যে ক্ষতি করার জন্য, নানাভাবে আপনাকে ডিস্টার্ব করার জন্য, ব্যথিত করার জন্য হাত দিতে পারে, স্পর্শ করতে পারে। এতে করে আপনি ঘুমের মধ্য থেকে যখন জাগ্রত হলেন, স্বাভাবিকভাবে কিছু দৃশ্য আপনার কাছে এমন মনে হতে পারে যে কিছু একটা হয়েছে, অথবা সে অন্য কোনোভাবে তার নিজস্ব মধ্য দিয়ে নিজের যৌন চাহিদা চরিতার্থ করতে পারে ভিন্নভাবে। আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনার চারপাশে কিছু আলামত, কিছু দৃশ্য দেখে আপনি মনে করলেন যে মনে হয় আমার সাথে শারীরিক একটা সম্পর্ক হয়েছে। আসলে কোনো শারীরিক সম্পর্ক জিন এবং মানুষের ভিতরে একেবারেই সম্ভব না। এবং পরের কথাগুলো একটু আপনি খেয়াল করেন। মুশিরান ইলা আল্লাহ ইউজাদ নাউউন সালিস, তৃতীয় কোন প্রকার জিন আর মানুষের সমন্বয় সহ পরে বাচ্চা হবে এমন কোন সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে সৃষ্টি করেননি। বাইনা নারিয়া ওয়া তিনিয়া, যেটা আগুন আর মাটির মধ্য দিয়ে আল্লাহ তাআলা বানাবেন, এমন কোন সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করেননি। কাজেই আপনি যদি মনে করেন যে হয়েছে, তার সাথে কুরুচিপূর্ণ আচরণ হয়েছে, না, বরং স্পর্শ করেছে এইগুলো থেকে বাঁচার জন্য। এবং ওই বোনটা বলতেছিল কখনো কখনো সে দেখেছে তার সন্তানের আকার ধারণ করে মায়ের সঙ্গে খারাপ দৃষ্টি দিয়ে, লোলুপ দৃষ্টিতে মায়ের গায়ে হাত দেওয়ার জন্য এসেছে। এটাও দুষ্ট জিনদের দ্বারা সম্ভব, এটাও দুষ্ট জিনদের দ্বারা সংগঠিত হওয়া সম্ভব। যখনই এই জাতীয় কর্মকাণ্ড সংগঠিত হবে, তখন আপনি আল্লাহর কাছে এই বলে দোয়া করবেন যে আল্লাহ, আপনার শক্তির চাইতে আল্লাহ জিনের শক্তি বড় হতে পারে না, আল্লাহ আপনি হেফাজত করেন। আমি গত কয়েকদিন আগে নাটোর গিয়েছি প্রোগ্রামে, আমার অত্যন্ত কাছের সেই ছেলেটা আসার পরে আমি দেখি তার হাতটা ভেঙে গেছে। আমি বললাম তোমার হাত ভাঙলো কেমনে? ছেলে মানুষ বলতেছে হুজুর প্রায় সময় আমার লজ্জাস্থানে সে হাত দেয়, এবং এই লজ্জাস্থানে হাত দেওয়ার কারণে আমার সাথে জাগ্রত অবস্থায় আমার সাথে বেশ দস্তাদস্তি হয়। দস্তাদস্তির এক পর্যায়ে আমার এই হাতটা ভেঙে যায়। তো আমি বললাম যে জাগ্রত অবস্থায় না ঘুমন্ত অবস্থায়? বলতেছে হুজুর আমার কাছে মনে হচ্ছিল জাগ্রত অবস্থায়, আবার আমি সেই সময় ঘুমায়ও ছিলাম, ঘুমের মধ্যে একটু অবচেতন হয়েছি, এমন একটা সময় এই ঘটনা ঘটেছে। এরপরে তার হাত ভেঙেছে, আমি আমার নিজের চোখে দেখছি, একেবারে ব্যান্ডেজ করা, এবং দৃশ্যগুলো আমাকে দেখিয়েছে। তো এই জাতীয় কর্মকাণ্ড হতে পারে, তারা অনেক সময় বিভিন্ন আকার আকৃতিতে মানুষকে ভয় দেখাতে পারে। এজন্য আমরা যখন ঘরে প্রবেশ করব, আমরা সালাম দিয়ে প্রবেশ করব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আমরা প্রবেশ করব, বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রবেশ করব। ঘর থেকে যখন বের হব, তখন আমরা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ঘর থেকে বের হব। আমরা যখন খাবার খাবো, কাটা হাড় এগুলো সব আমরা অন্য জায়গায় ফেলবো, আলাদা রেখে দেব। প্রয়োজনে আমরা একটা পলিথিনের মধ্যে আমরা দিয়ে রাখবো। ময়লাওয়ালার কাছে যখন, ঢাকা শহরের মানুষ তো বাড়ির উঠানে রাখার কোনো সুযোগ নেই, আপনি ময়লাওয়ালার কাছে যখন দিবেন, তখন আপনি সুন্দর একটা প্যাকেট করে ঠোঙায় আবদ্ধ করে আপনি দেওয়ার চেষ্টা করেন। আমার আব্বা প্রতিনিয়ত এই আমলটা করে। নামাজের জন্য যখন বের হয়,